সন্ধ্যাবেলায় তিনটে কাজ করলে সংসারের অমঙ্গল হয়, শুনবেন আস্তে। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। কোথা থেকে বলছি? যম সংহিতা। যারা শাস্ত্র পড়েন, তত্ত্ব কথা জানতে চান, তারা শুনে নিন। দেখুন, যদি সংসারটা আপনি তত্ত্বের উপরে, আধ্যাত্মিকতার উপরে চালাবেন, তাহলে ফুল গাছে ফুল ফুটলে যেমন গাছটা দেখতে সুন্দর লাগে, আপনার সংসারটা সেরকম ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে যদি চলতে পারেন। যে মেয়েরা দেখবেন আচার বিচার করে সংসারে চলে, ওদের সংসারের উন্নতি দেখবেন দিনের পর দিন চলে। আর যে মেয়েরা দেখবেন আচার মানে না, বিচার মানে না, যা খুশি তাই করছে, ওদের সংসার বিশৃঙ্খলায় ভর্তি, ওদের শান্তি নাই, খালি অশান্তিতে পরিপূর্ণ হয়ে আছে। তাই জীবনটা খুব ছোট, কিন্তু মায়েরা এটাকে সুন্দর করে তৈরি করতে হবে। কেন? যেন পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা আপনাদের কাছে কিছু শিখে যেতে পারে। একজন বাবা তার ছেলের জন্য কোটি টাকা রেখে গেল, এর কোনো দাম নেই। ও যদি মাতাল হয় তাহলে কোটি টাকা নষ্ট করে দেবে, কিন্তু যদি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন তাহলে ও কোটি টাকা তো জমা রাখবে, বরং আপনার মৃত্যুর পর আপনার সাধ্য কাজ করে ভক্তগণকে সেবা দিয়ে জীবনটাকে সুন্দর করে। এইদিকে বলেন, মন দিয়ে শুনে জোরে বল, রাধা রানী কি। আচ্ছা, সন্ধ্যাবেলায় খেতে নেই কেন? আস্তে। সন্ধ্যাবেলায়, ঠিক সন্ধ্যাবেলায় মায়েরা যখন শঙ্খ বাজাচ্ছেন, প্রদীপ দিচ্ছেন, তখন যদি কোনো বাচ্চা আপনার এসে বলে, মা খেতে দাও, বাবা 5 মিনিট বসো, দিচ্ছি তোমাকে, সন্ধ্যাটা দিয়ে দিই। এটা শুধু আজকের নয়, আমরা যখন ছোট ছিলাম মা আমাদের এই কথাটা বলতো। হ্যাঁ, তখন তো ওরা শাস্ত্র পড়ে নাই, এখন আমরা বই পড়ে বুঝতে পারছি আগেকার মানুষ কিন্তু পড়ে নাই, কিন্তু জানতো, আর জেনে জেনে মানতো। ওরা মানতে জানতো, আমরা মানতে জানি না, শুনি না তো মানবো কি করে? অনেকে তো শোনেই না ভালো কথা। সবাই শুনবেন, কি বললাম? সন্ধ্যাবেলায় খেলে কি হয়? শরীরে ব্যাধির জন্ম নেয়। দেখুন, অনেকগুলো কারণ আছে আমাদের ধ্বংসের, তার মধ্যে একটা কারণ কি? সন্ধ্যাবেলায় ফাস্টফুডের দোকানে ভিড়, না কি বলছেন? যখনই দেখবেন সন্ধ্যে ছেলে মেয়েরা দেখবেন ফাস্টফুডের দোকানে চিকেন পকোড়া খাচ্ছে, না কি বলছেন? যদি হ্যাঁ না, তাহলে আমরা কি বলুন তো, এখন যদি কেউ ওদেরকে বলতে যাবেন ওসব আগেকার কথা, ওগুলো আমরা মানি না, আর মানি না বলেই তো ধ্বংস হচ্ছে, না কি বলছেন? যারা মানছেন তারা ভালো রয়েছেন, আর যারা মানছেন না তারা। সন্ধ্যাবেলায় খেলে ব্যাধির জন্ম হয়। 2, অসুস্থ ব্যক্তি বাদ দিয়ে, কিন্তু যারা অসুস্থ তাদের কথা নয়। সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, বিশেষ করে যখন শঙ্খ প্রদীপ দেওয়া হয়, শঙ্খ বাজানো হয়, ওই সময় যদি কারো রাত জাগাও থাকে তাকে একটু উঠিয়ে দেবেন, বাবা একটু উঠো, বলে কেন? একটু দিয়ে দিই, তারপর তুমি আবার ঘুমাবে। অসুস্থ ব্যক্তি হলে তিনি ঘুমাবেন, সুস্থ ব্যক্তি কিন্তু ঘুমাবেন না। তাই লক্ষ্য করুন, কি বললাম? সন্ধ্যাবেলায় ঘুমলে কি হয় মা? দারিদ্রতা বৃদ্ধি হয়। শুধু টাকার দারিদ্রতা নয়, মনের মধ্যে দারিদ্রতা, অশান্তি লেগেই আছে। এর সঙ্গে ওর মিল নাই, ওর সঙ্গে ভালোবাসা নেই, বিবাদ ঝগড়া, ভাই ভাই মিল নাই, অন্যায় অত্যাচার লেগেই আছে। এর অনেকগুলো কারণ, আমাদের এটা একটা কারণ, সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন বা সঙ্গ করতে নেই, তার ফলে যে সন্তান জন্ম হয় তা অসুর সন্তান জন্ম হয়। আজকে কীর্তন হচ্ছে, দেখবেন অনেক কম বয়সে ছেলেরা নদীর পাড়ে বসে ফেসবুক দেখছে, হোয়াটসঅ্যাপ দেখছে, কিন্তু কীর্তনে আসছে না। কেন বলুন তো? মাগুলো ভালো সন্তান জন্ম দিতে পারে নাই, পাক্কা কথা, আসলে দাঁড়িয়ে বলে গেলাম। কেন বলুন তো? মা যদি ভক্ত সন্তান, যে কম বয়সে ছেলেগুলো কীর্তন শুনছে, আর তাদের মা যদি আপনি হন, তাহলে বুঝবেন আপনার গর্ভটার নাম রত্ন গর্ভা। যার গর্ভটা রত্ন হয় তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, আর যার গর্ভ রত্ন নয় উনি কিন্তু অভক্ত সন্তান জন্ম দেয়। যদি আমি বলি তাহলে প্রমাণটা দিই। কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, একটা দিতি একটা অদিতি। একজন আচার মেনেছিল, দেব সন্তানের জন্ম দিয়েছিল, একজন অনাচার মেনেছিল, উনি অসুর সন্তানের জন্ম দিয়েছিলেন। কেন? সবাই লক্ষ্য করুন। একদিন কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় ভগবানের ভজনা করছে, আর তার স্ত্রী তাকে তুলে নিয়ে এসে বিছানায় নিয়ে এলো, মিলন করলো, তার ফলে যে সন্তান জন্ম হলো অসুর সন্তানের জন্ম হলো। আর একজন স্ত্রী আচার মেনে বিচার মেনে সংসারে ছিল, উনি দেব সন্তানের জন্ম দিল। আপনার বাড়িতেই দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান, পাশের বাড়িতে দেখবেন অসুর সন্তান, মারামারি করে ঝগড়া করে লড়াই করে চলে আসছে, আর বাবা প্রত্যেক দিন খালি কোর্টে যাওয়া আসা করছে। কেন বলুন তো? এ সন্তান জন্ম দেওয়ারতে ভুল আছে বলে। এই জন্য কিছু কিছু কাজ আছে, আপনারা ভুল করবেন না, জীবন সুন্দর হবে। আসুন, মহাপ্রভু একটা বাণী আমরা মানবো। 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কার কথা? চৈতন্য চৈতামিতে মহাপ্রভুর কথা, যে যেখানে হরিনাম হবে সেখানে হাততালি দিয়ে মাঝে মাঝে কীর্তন করবে। মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য,
হিন্দু সমাজে কি আছে জোরে বলুন? খ্রিস্টানদের চার্চ গির্জা আছে ধর্ম দেবার জন্য। হিন্দু সমাজের কি আছে? মহাপ্রভু হরিবাসর তৈরি করলেন কেন? হরিনাম সংকীর্তন হবে, তত্ত্বকথা হবে, কিছু জেনে আপনারা বাড়ি যাবেন। এটা হচ্ছে শিক্ষার জায়গা। ওষুধের প্যাকেটের উপরে লেখা থাকে এক্সপায়ারি ডেট, কিন্তু মানুষের এক্সপায়ারি ডেট লেখা থাকে না। কখন চলে যায় কেউ জানে না, যাবার দিনটা কেউ জানে না, বিবাহের দিনটা কেউ জানে না, আর জন্মের দিনটা কেউ জানে না। জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে, কার কখন হবে কেউ কিন্তু বলতে পারবে না। হ্যাঁ, সাধু সঙ্গ করলে কি একটা প্রমাণ দিয়ে দিই। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, একটা গোবরে পোকা, চেনেন তো গোবরে পোকা? এইরকম বড় বড় হয় নাকি? তাহলে ওইটুকুটুকু হয়, তাহলে চেনেন। আমি এরকম বড় বড় হলে যদি হ্যাঁ বলে তাহলে বুঝবেন ও ভালো ছেলে আর কি। তাহলে গোবরে পোকা মায়েরা চেনেন তো? তো গোবরে পোকাকে দেখতে পেয়েছে, নারদ জিজ্ঞেস করে, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু তুমি যে বললে সাধু সঙ্গ করলে কি হয়, একবার যাও, 2 কিলোমিটার দূরে আমি গেলাম, যাকে জিজ্ঞেস করলাম সেবার তো মরে গেল। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, একটা গাছের মধ্যে পাখি দেখতে পেয়েছে, বাচ্চা পাখি, ওকে জিজ্ঞেস করছে, এ পাখি এ সাধু সঙ্গ করলে কি হয়? পাখি মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যে বেটাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ আরো 7 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করলে সাধু সঙ্গ করলে কি হয়। 7 কিলোমিটার দূরে গেল, মা কাউকে দেখতে পেল না, একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলো, এই বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও নিতাই গৌর হরি বল হয়ে গেল, মরে গেল। নারদ এসে ভগবানকে বলছে, প্রভু তোমার এই সাধু সঙ্গ, এ বেটা যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি কান মুনলাম নাক মুনলাম, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ এই শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এইখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গলে এক রাজার বাড়ি আছে, সেই রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? আরে বাবা, পাখিটার মা ছিল না, নইলে তো আমাকে ঠুকরে দিত মাথায়, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? গাভীর বাচ্চাটার মা ছিল না, তাহলে আমার সিংটা পেটে ভরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, সে যদি মরে যায় তাহলে রাজা আমাকে ছেড়ে দেবে? আমি যাব না। ভগবান বলছে, রাখে হরিত, জোরে বলুন, একটু জোরে বলুন, আর মারে হরিত, আমার তো না এলেই ভালো হতো, আপনারা সব জানেন। রাখে হরিত, জোরে বলুন। এটা আমি বলি না, আপনাদের কথাটা ভগবান বলছেন। রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে কে? এখন ভগবানকে নারদ বলছে, তোমাকে খুব একটা বিশ্বাস লাগছে না, তবে তুমি যখন বলছো তখন একবার ঘুরে আসি। রাজবাড়িতে রাজার নাকি 15 বছর পরে ছেলে হয়েছে, ওকেই জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে। কিন্তু নারদের পাটা কিন্তু কাঁপতে কাঁপতে যাচ্ছে, কেন বলুন তো? ভয়ে ফিরে আসবে তো। আচ্ছা মায়েরা, নারদকে চেনেন তো? নারদের কথা জানেন তো? জোরে বলুন। এমন ভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই যে আপনার সঙ্গে আমার ঝগড়া লাগিয়ে দেয়। আমি কোন নারদের কথা বলছি? যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলুন। হয়তো কোনো একজন বলছে ওপর দিকে, ওপর দিকে। যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এইরকম না এইরকম? কোনটা? যারা ভক্ত হয় তাদের ভাবটি নত হয়। যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো টাকার, কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, আপনার জীবনে কোনো লাভ থাকবে না। এই জন্য বারবার বলবো, বৈষ্ণব দেখলেই মাথা নোয়াবেন, বৈষ্ণব দেখলে প্রণাম করবেন। আপনাদের বলে যায়, যে কোনো মন্দিরের পাশ দিয়ে গেলে, হেঁটে যাচ্ছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, সাইকেলে যাচ্ছেন, অন্তত মাথাটা একটু নামিয়ে যাবেন। কেন বলুন তো? মন্দির দেখলে মাথা নোয়ালে ভগবানের আশীর্বাদ তার উপরে পড়ে।
আপনাকে বলে দিলাম 1 বছর বেশি নয়, মন্দিরে পাশ দিয়ে যান, যে কোনো মন্দির দেখলেই একটু মাথাটা নিচু করবেন, হেঁটে গেলে একটু প্রণাম করবেন, দেখবেন ভক্তি আপনার জন্মাবে। যার মধ্যে অহংকার আছে, ভক্তি নেই, সে যদি বারবার মন্দিরে প্রণাম করে তবে তার আশীর্বাদ হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, 2 ভাই মিলে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য, মহাপ্রভু বললেন শিবাস, বলে কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নেই পুরে। মায়েরা, একই কথা মন্দিরে প্রতিদিন বলুন, একই কথা মন্দিরে প্রতিদিন বলুন, দেখুন ভগবান আপনার ইচ্ছা পূরণ করবে। তা বলে এই বলবেন না যে আমাকে 10,000 টাকা দাও, লটারিতে আমাকে 1 কোটি টাকা দাও, এটা বলবেন না। কি বলছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি চায় না, কি চাই, ভক্ত ভগবানের কাছে ভক্তি সম্পদ চাই। মায়েরা, যদি আপনি ভক্তি সম্পদ জমা দেন ভগবানের কাছে, উনি কৃপা সম্পদ আপনাকে দান করবে। মুকুন্দা নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু খুব ইচ্ছা হলো, 2 ভাই এত দূর থেকে রাস্তাতে হেঁটে হেঁটে এসেছে, একবার যদি দেখা না দিয়ে আমার অন্যায় হবে, কারণ তারা তো ছুটে এসেছে আকুলভাবে আমাকে দেখা করবার জন্যে। মহাপ্রভু কি করলেন, ভক্তদের সঙ্গে নিয়ে গঙ্গার তীর দিয়ে, আপনার যেমন গঙ্গার তীর দিয়ে কীর্তন করতে করতে চলেছেন। কে মহাপ্রভু শিবাস ভক্তগণ যাচ্ছেন, আর 2 ভাই মিলে মুকুন্দা নরহরি মহাপ্রভুকে দেখছেন। পাই টু পাই বুঝিয়ে দিচ্ছি, 2 ভাই গেল মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্য। কি দিল দেখুন, 1 ভাইকে কৃপা করলো, 1 ভাইকে করলো না। মায়েরা, এখানে কীর্তন যদি 2 বোন শুনতে এসছেন, 1 বোন কৃপা পান, 1 বোন পান না। যে পাবে তার আনন্দ হবে, যে পাবে না তার দুঃখ হবে। 2 ভাই কীর্তন শুনতে এসছেন, একজন আশীর্বাদ পাবেন, একজন পাবেন না, দুঃখ হবে। মহাপ্রভু বললেন, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে, শ্রীবাস ডেকে বললো, ছোট ভাইকে বলো। সঙ্গে সঙ্গে বলো, আমার নাম হচ্ছে নরহরি সরকার, আমি ছোট ভাই। বড় ভাইকে, আমি তো টেনে টেনে নিয়ে এলাম। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলল, মহাপ্রভু তোমাদের আশীর্বাদ করেছে, যে ছোট ভাই তাকে বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে আর প্রভুর সঙ্গে সঙ্গেই থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? বড় ভাই বলছে, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কিরকম কথা? এইদিকে, এটা কিরকম কথা? ছোট ভাইকে বললো তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে, আর বড় ভাইকে বললো তুমি 100 জন্ম গৌর কৃপা পাবে না। যখনই বড় ভাইকে বলেছে 100 জন্ম গৌর কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো, তাহলে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। 100 জন্ম কৃপা পাবে না বলছে, আর জয় গৌর বলে নাচতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে, শোনো মুকুন্দ, তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি নাচতে শুরু করেছো। আমাকে যদি এই কথা বলতো, আমি তো 20কে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো, সঙ্গী পাবো না, তাহলে না হয় আমি 20কে আত্মহত্যা করে দিত। বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর এক জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু হরিবল সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, এই দেখান, এর থেকে কি শিখলেন? ধৈর্য যার গোবিন্দ তার, ধৈর্য যার নাই, জোরে বলুন, গোবিন্দ তার নাই। ধরুন আপনি মা হয়েছেন তো, দাঁড়িয়ে কীর্তন শুনছেন, বসে কীর্তন শুনছেন, আপনার ছেলে পড়তে বসেছে, আপনি কি বলবেন? ধৈর্য ধরে পড়, তোর মতি নাই। আপনি যদি কীর্তনে ধৈর্য না ধরেন, মতি না দেন, আপনার ছেলে আপনাকে আঙ্গুল তুলে বলবে, তুমি তো কীর্তনে খালি এদিক ওদিক করো, তোমার আবার মতি কোথায়? তোমারই মতি নেই, আমাকে কি শেখাচ্ছ? না, মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। দেখে নেবেন আপনি, যে মা খুব চঞ্চল, তার বাচ্চা দেখবেন তার চাইতে বেশি চঞ্চল হবেই, 100% হবে একবারে। কেন বলুন তো?
পেটের মধ্যে বাচ্চা থাকলে কোনো মা দেখবেন যদি খুব চঞ্চলতা করে, ওর ছেলে চঞ্চল হয়। আর পেটের মধ্যে বাচ্চা থাকলে কোনো মা যদি স্থিরভাবে ভগবানের ভজন করে, একটু গীতা পাঠ করে, খুব চুপচাপ গোবিন্দকে স্মরণ করে, ওর ছেলে দেখবেন কৃষ্ণ ভক্ত হয়ে যায়। এই জন্য বারবার নিবেদন রইল, আমার মায়েরা তো সংখ্যায় সব জায়গায় বেশি হয়। যত জায়গায় আমি হায়দ্রাবাদ গেছি, বোম্বে গেছি, হ্যাঁ, আমি ত্রিপুরা যাই, হ্যাঁ, আমি আসাম, কোচবিহার, জলপাইগুড়ি যাই, সব জায়গায় দেখতে পাচ্ছি আমার বাবারা তো আছেনই, আমার মায়েরা কিন্তু সংখ্যায় অনেক বেশি আছে এবং মায়েরা ভক্তিতে সব জায়গায় এগিয়ে আছে। এই মায়েরাই কিন্তু এগুলো করতে পারেন। এই জন্য আপনাদের বলে যাই মায়েরা, শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ ঠিক। তখন এরা বলছে ঠিক ঠিক, আর বাবা খালি আঙ্গুল দিয়ে বলছে বলবেন না, গন্ডগোল আছে। হ্যাঁ সংসার সুখের হয়। বাবারে যে ঘুমোচ্ছিল কালকে, যেখানে বলেছি না একটা আসরে প্রচুর লোক, এখান থেকে প্রায় 10 গুণ বেশি, তো কীর্তন শুনছে, একটু রাত্রি হয়েছে, তো একটা মেয়ে দিব্যি ঘুমোচ্ছে সামনে, যখন বলছে সংসার সুখের হয় পুরুষের, জেগে বসে গেছে একবার সোজা হয়ে। ওনার স্বামী এসছে, ওনার দিকে তাকিয়ে দেখছেন, উনি কি বলছেন, হ্যাঁ না না বাড়িতে গিয়ে দেখে দেবো বলে। মায়েরা সংসার শুরু হয়, সে সংসার সুখের হয় রমণীর গুণে। কেন? গুণবান স্বামী যদি থাকে তার শনি। তবে পুরুষের গুণে সংসার সুখের হয় কখন শুনবেন? সংসার সুখের হয় পুরুষের গুণে যদি কোনো স্বামী চুপচাপ বইয়ের কথা শুনে, তাহলে কিন্তু সংসার সুখের হয়। একবারে চুপচাপ শুনবেন, কোনো অসুবিধা নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দেখুন ধৈর্যের কথা যখন বললাম, মহাভারতের দিকে তাকান, 100 ভাইয়ের দাদার নাম কি ছিল জোরে বলুন? দুর্যোধন। উনি চঞ্চল ছিলেন, গোবিন্দ হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির ছিলেন, উনি স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন। এখানে যারা যুধিষ্ঠিরের দলের মানুষ তারা স্থির থাকবেন, গোবিন্দ পাবেন। আর যারা দুর্যোধনের দলের লোক তারা চঞ্চলতা করবেন, গোবিন্দ পাবেন না। মহাপ্রভু শিবাসকে ডেকে বলছে, শিবাস তুমি কাঁদছো কেন? আহা, মহাপ্রভু মুকুন্দকে ডেকে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। দুজনে মিলে তোমার কৃপা পাবার জন্য এলাম, আমার ভাই তোমার সঙ্গে থাকবে, আমি চলে যাব কেন? মহাপ্রভুর বাণীগুলো শুনুন। মহাপ্রভু বললেন, শোনো মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলেছো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তোমার ভাইকে আমি রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। আমার কথা নয়, মহাপ্রভুর কথা। যদি কান দিয়ে শুনতে পারেন, ব্যবহার করতে পারেন, আপনার সংসারটা রাম রাজ্য হয়ে যাবে, রামের সংসার হয়ে যাবে, যদি আপনি মানতে পারেন। কি বলছে? যদি সংসারে বড় ভাই আর বড় বউ যারা হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। ছোটরা অনেক কথা শোনাবে, কিন্তু মাথা পেতে নেবে, এটা বড় ভাইয়ের কাজ। যেমন দেখবেন একটা বনের মধ্যে বড় বড় গাছ, ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। একটা সংসারে বড় ভাই আর বড় বউ সমস্ত ঝড়ঝঞ্ঝা মাথায় করে নেয় সংসারটাকে সুখে রাখবার জন্য। এই জন্য বারবার বলে, বেশি ছাতা দিও না, ছাতা দেখলেই মেঘ আসবে বেশি করে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা, ও মুকুন্দ তুমি কেঁদো না, এক কাজ করো, তোমার মাথায় হাত দিলাম, মহাপ্রভু আশীর্বাদ দিলেন। এখানে কীর্তন যারা শুনছেন, এইদিকে এদিকে এদিকে কীর্তন যারা শুনছেন, দেখবেন অজান্তে আপনার মাথাতে মহাপ্রভুর আশীর্বাদ পড়ছে। কিন্তু যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, কিছু মনে করবেন না, অজান্তে দেখবেন মহাপ্রভুর আশীর্বাদ আপনার হাতে পড়ছে। আপনি একদিন এমন কিছু কাজ করবেন, আপনি ভাবতেই পারবেন না এত সুফল পেলেন কেন। আপনার চান্স ছিল না, কিন্তু আপনি পেয়ে গেলেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমাদের এলাকাতে 10 জন আসতে, 10 জন শিক্ষককে ডাকা হয়েছে, একজন শিক্ষক নিয়োগ হবে, ইন্টারভিউ হবে। তো সেই দিন এমন অবস্থা, 9 জন আসতে পারলো না, বাসের কোনো গন্ডগোল হয়েছে, স্ট্রাইক হয়ে গিয়েছিল, আসতে পারলো না। একজন এসেছে, একজনই পেয়ে গেল। শুনলাম ছেলেটা খুব কৃষ্ণ ভক্ত, মালা গলায়, ইংলিশে এমএ বটে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওকে বললাম তুমি পেলে কি করে? আমি তো আশা করিনি, গোবিন্দের উপর ছেড়ে দিয়েছিলাম, কি জানি গোবিন্দ হয়তো আমাকে নিয়োগ করে যে। ভগবানের উপর বিশ্বাস করলে, ভগবানের উপরে, আরে বাবা, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ভগবান ভজনা করতেন। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ভগবান বিশ্বাস করতেন। আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই, সারা জীবন নিরামিষ খেয়েছে। বিরাট কোহলি কোনোদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে, ব্যাটের পর ব্যাট 6 মেরেছে। কেন মেরেছে? একগুলো মাথায় রাখবেন, দেখবেন জীবন সুন্দর হবে। তো মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শোনো মুকুন্দ, গরিবের চিকিৎসা করবে বাড়ি গিয়ে, বড় লোকের করো না। গরিবের চিকিৎসা করবে, জীবের দ্বারে হরিনাম দেবে,
আর তুমি কি করবে জানো? গরিবের চিকিৎসা করবে। এই যা দেখলাম আপনাদের চোখগুলো, তাতে মনে হচ্ছে আপনাদের চোখের দোষ আছে। প্রশ্ন করবেন আপনি কি চোখের ডাক্তার? না না, এই চোখের দোষ শুধু আপনার নয়, আমাদেরও, পৃথিবীর প্রায় মানুষের আছে। চোখের দোষটা কি বলুন তো? চোখের মধ্যে সবাই একটা করে কাপড় বেঁধেছেন। এই কাপড়টা দেখতে পান না কেন? কাপড়টার নাম মায়ার কাপড়। এই মায়ার জন্য ভগবানকে দেখতে পায় না। কে বললেন? রামকৃষ্ণ ঠাকুরের বাণী। বলছে মায়ার জন্য ভগবানকে দেখতে পায় না। কেমন? আমি যে গাড়িটাতে এসেছি সেটা কালো কাঁচ আছে, ভেতরে আমি থাকি, বাইরের লোক দেখতে পায় না, কাঁচটা সরালেই দেখা দেখি হয়। এখন তারে বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায়, ভেতরের লোক বাইরের লোককে দেখতে পায় না। কালো কাঁচটা হচ্ছে মায়া, ওটা সরালেই দেখা দেখি হয়। ভগবান কোথায় থাকে? কালো কাঁচের ভেতরে থাকেন। তিনি আমাদের দেখছেন, আমরা তাদের দেখতে পাচ্ছি না। যদি মায়া নামক কাঁচটাকে সরাই আমরা দেখতে পাবো। আর মায়া কাকে বলে? বলছে রাম, লক্ষ্মণ এবং ভরত তিনজন বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে লক্ষ্মণ, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? আপনাদের এখানে আছে কিনা জানি না, আমি বীরভূম থেকে আসছি। বীরভূমে কিন্তু আমাদের পুকুর আছে, প্রচুর পানা আছে। মায়েরা যখন পুকুরে বাসন ধুতে যায়, পানাগুলো সরিয়ে দেয়, আবার আসে, আবার সরিয়ে দেয়। একজন বলছে পানা ঠেলাঠেলি করছো কেন? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর পানা আসবে না। মায়েরা, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে কেউ যদি ভক্তির বাঁশের বেড়া দিয়ে দেয়, তবে তার আর মায়া আসবে না। কার কথা? রামকৃষ্ণ দেবের কথা। আমি নয়নে বসে আধারে মরিব কাঁদিয়া, ওই আমি নয়নে বচন মানিয়া, বসি আমারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে। উলুধ্বনি, উলুধ্বনি। দেখো মলিন মরিব প্রেম সে বলছো। মশায়ে। নির্মল কর মঙ্গল ফলে, মলিন মরিব মুছায়ে। নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব মশায়ে। ও দেখো মলিন মরিব মুছায়ে। দেখো মলিন মরিব মশায়ে। আরে মলিন মরিব মুছায়ে। আচ্ছা, আপনি না হয় চাকরি করেন কিংবা ব্যবসা করেন, বিচার করবেন, বাড়িতে গিয়ে হিসাব করবেন প্রদীপ পাল কথা ঠিক বললো না ভুল বললো। আপনি না হয় চাকরি করেন কিংবা আপনি ব্যবসা করেন, টাকা পয়সা আপনার আছে, জোর আপনি একটি বাড়ি করেছেন কিংবা একটি গাড়ি করেছেন কিংবা আপনার ছেলের চাকরি পেয়েছে, বেশ হয়েছে তো। কিন্তু আমি আস্তে আস্তে আমি আপনাকে একটা কথা বলে যাব। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ 18 বছর ধরে কিডনিগুলো নাই, ডায়ালিসিস চলছে। তার কাছে দুজন স্বামী স্ত্রী বসে আছে, বিশ্ববিখ্যাত ক্রিকেটার, তার নাম বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, টাকার কোনো হিসাব নাই। ওনারা প্রেমানন্দ মহারাজের কাছ থেকে তুলসীর মালা নিজের হাতে পড়লেন। যে ব্যক্তি হাততালি দিতে চায় না, হরিনাম করে না, ওকে বলে দিন আপনি যদি বিরাট কোহলির চাইতে বড় লোক হন, তাহলে আপনাকে করার দরকার নেই। এটা বলে দেবেন একবার পরিষ্কার। আর দ্বিতীয় কথা বলে দিই, এইদিকে যিনি সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিলেন, যারা এখানে কীর্তন শুনছেন নিজেকে জ্ঞানী বলে মনে করে হাততালি দেবেন না, তাদেরকে বলবো সুনিতা উইলিয়ামস যিনি চাঁদে গিয়েছিলেন, বিখ্যাত বিজ্ঞানী, তার ব্যাগের মধ্যে একটা গীতা পাওয়া গিয়েছিল, একটা গণেশের মূর্তি পাওয়া গিয়েছিল। ওকে দেখে শিখুন ওরা কি করলো আর আপনি কি করে বসলেন। আপনার এখনো বয়স হলো, আপনার ছেলেদেরকে কি শিখিয়ে গেলেন? আপনি বাবুর মতো দাঁড়ানো, হাততালি দেওয়ানো নয়। কি শেখাবেন সমাজকে আপনি? আপনি যাবার সময় কি শিখিয়ে গেলেন? এই জন্য শাস্ত্র বলছে, যদি কৃষ্ণ ভক্ত 10 বছর বাঁচে, ও 100টা কৃষ্ণ ভক্ত তৈরি করে তারপর মরবে। আর অভক্ত যদি 100 বছর বাঁচে, ও 1000টা অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। বাঁচার এতদিন দরকার নাই, এমন ভাবে বাঁচুন যেন কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন। এই জন্য বারবার বলবো, যে যেখানে বসে আছেন নিজেকে একটু প্রমাণ দিন যে আমি কোন জায়গায় ছিলাম আর আমি কোন জায়গায় হলাম। আপনার জীবনটা কি? আপনি যার জন্য এত করছেন, আপনাকে বলে দিলাম, যাকে আপনি খুব ভালোবাসছেন যে আপনাকে দেখবে, শেষ জীবনে দেখবেন, ওই প্রথম আপনার জীবনে বেঈমানি করছে। দেখে নেবেন, আপনার চোখের সামনে আঙুল তুলে আপনাকে রাস্তাতে বিছানাতে পড়ে থাকবেন, কেউ দেখবে না। সেই দিন বুঝবেন হরি ছাড়া কোনো উপায় নেই।
যাকে গোবিন্দকে ভালোবাসতে পারলে ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মামা বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বা। তার মানে কি ভগবান নিজের মুখে বললেন যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজকে ভালোবাসাটা গোবিন্দকে যেমন দেবেন আপনার ভালোবাসা কিন্তু সেরকমই হবে। শুধু তাই নয়, আমি চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য। আপনার শুনলে চমকে যাবেন, যদি এখানে কেউ চেন্নাই যান আমার কথাটা মিলিয়ে দেখবেন। এত বড় বড় ডাক্তার, লন্ডন আমেরিকা ফেরত ডাক্তার, যদি খ্রিস্টান হয় তাহলে তার টেবিলে দেখবেন যিশু খ্রিস্টের মূর্তি আছে, ফুল দেওয়া আছে চরণে। যদি বাঙালি হয়, যদি চেন্নাই গেছেন মিলিয়ে নেবেন আমার কথাটা, টেবিলটার উপরে দেখবেন ভগবান কৃষ্ণের মূর্তি আছে আর তাতে ফুলমালা দেওয়া আছে, একটু বাতাসা দেওয়া আছে ওই টেবিলটার উপরে। আমি জিজ্ঞেস করেছিলাম 10 বছর আগে চিকিৎসা করতে গিয়ে একজন বাঙালি ডাক্তারকে, আপনি কৃষ্ণ পুজো করেন তো? আপনি লন্ডন আমেরিকা ফেরত ডাক্তার। বলছে উনি ছাড়া তো কোনো উপায় নাই, আমি তো কর্ম করি নিমিত্ত মাত্র, উনি তো এত বড় ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার কৃষ্ণ পুজো করতে পারলো, আর তুমি কোন ছাড়ের ছাড় একটা চাকরি পেও? বাবা রে, ওকে জিজ্ঞেস করুন যে হাততালি দেয় না, ও বলে আমি খাটি আমি খাই, ভগবান তোমাকে দেয় না। এইটাই হচ্ছে সবচাইতে আশ্চর্যের ব্যাপার। হিন্দু সমাজের লজ্জা, এটা হিংসা। কেন বলুন তো? আমরা হরিনাম করতে পারি না, আপনি করবেন। আপনি যে কাউকে করতে বলবেন কি বলবে বলুন তো? তুমি করো তুমি করো, আমাকে বলতে যেও না, ওটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু দেখুন এখন মুসলিমদের রমজান হলো, 1 মাস ধরে বাবা রোজা হলো, দেখে নেবেন তো কেউ বাদ দিয়েছে কিনা। ওনাকে বলবেন, যদি ওনার অফিসের কলিগ থাকে উনিকে জিজ্ঞেস করবেন তো উনি রোজা করেননি কিনা। উনি রোজা করেছেন, তুমি করোনি। তুমি একদিন একাদশী করো না, একাদশী যদি কথা বলতে গেলে তুমি আবার বলো আমার মা কাকিমারা করে, ওগুলো কি আমরা করি নাকি? এটা দোষ আছে, মায়েদের দোষ আছে, ছেলেদের শেখাতে পারিনি আমরা, এটাই আমাদের দোষ। আসুন হাততালি দিয়ে হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওই যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবাই মাধবাই কেশবাই, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহ, আজি গিরিধারী গোপীনাথে মদন মোহ, যে গিরিধারী গোপীনাথী মদন মোহ। আজি গিরিধারী গোপীনাথ মদন আচ্ছা, মোহ। এটা কি নিজেকে রাখতে হয়। যেমন এই যে হরিনাম হচ্ছে, এখানে এসে কেউ যদি চঞ্চলতা করেন, কাউকে ইশারা করে বারবার ডাকেন, মনটা ওর দিকেই থাকবে। আর যিনি বারবার ইশারা করে কাউকে ডাকবেন, ওকে একবার বলে রাখবেন যে আমি যখন মরবো তখন তুই আমার সঙ্গে যাস। ও দেখবেন কেমন যায় আর কি। হরে কৃষ্ণ। সেই জন্য বারবার বলবো, জায়গা পেয়েছেন জায়গা দখল করুন, কীর্তন শ্রবণ করুন। মহাপ্রভুর কৃপা ছাড়া কীর্তন শোনা সম্ভব নয়। যারা মহাপ্রভুর আশীর্বাদ পেয়েছেন, মহাপ্রভুর কৃপা পেয়েছেন, একমাত্র তারাই কীর্তন শুনবেন। আর যাদের মহাপ্রভুর আশীর্বাদ নাই, কৃপা নাই, তাদের কীর্তন শোনা বেকার হয়ে যায়। যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, চেষ্টা করবেন, কমিটি এত সুন্দর জায়গা দিয়েছে, জায়গাটার অপব্যবহার না করে বসবার চেষ্টা করুন। হিন্দু সমাজের সবচাইতে লজ্জার ব্যাপার ওইটাই, যেখানে ধর্মীয় অনুষ্ঠান হবে সেখানে অনেকেই দেখবেন বসতে চায় না। এত সুন্দর জায়গা দেয় কিন্তু বসবে না। কেন বলুন তো? বিশিষ্ট ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকবেন, তবু কীর্তন বসে আস্বাদন করতে হয়, একথা মাথায় রাখতে হবে। আপনি বাবা হয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনেন, আপনার ছেলে কিন্তু আপনাকে লক্ষ্য করছে। যেখানে পবিত্র হরিনাম হয় বাবা সেখানে বসে না, দাঁড়িয়ে থাকে। আপনাকে শেষে সেই খেসারত একদিন দিতে হবে। আপনি দেখবেন আপনার ছেলেও কিন্তু ভালো জায়গায় বসছে না, কারণ আপনি বসতে শেখেন নাই। আপনাদের বলি নাই যারা বসেন নাই, অন্য জায়গার জন্য বললাম। ছেলে একদিন প্রশ্ন করবে, তুমি তো ভালো জায়গায় বসো না, আবার আমাকে তুমি কি শিক্ষা দিচ্ছ? ওই যে নিজের আখের নিজের ভবিষ্যতের কথা ভেবে আপনার যেটা ভালো বুঝবেন সেটা করবেন। গৌরাঙ্গা মহাপ্রভু এসেছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23শে ফাল্গুন, দোল পূর্ণিমার দিন। মায়েরা, মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল? দোল পূর্ণিমার দিন 23শে ফাল্গুন হয়েছিল মহাপ্রভুর জন্ম। যেদিন আপনারা আবির খেলেন, রং খেলেন, সেই রং খেলার দিনে মহাপ্রভু এসেছেন। অথচ আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা শুধু নয়, প্রায় জায়গাতে দোলের সময় আমাদের গান থাকে। কিছু কিছু ব্যক্তি আছেন
সেই দিনই মাছ মাংসের দোকানে ভিড় বেশি করে। আবার জিজ্ঞেস করা হয়, দাদা আজকে মাছ মাংসে কেন? আজ যে রং খেলা। ও বেটা জানতেই পারলো না যে আজকে কলিযুগের ভগবানের জন্ম হলো। এই সব চাইতে দুঃখের ব্যাপার, কবে কি ঘটনা ঘটলো আমাদের হিন্দু সমাজে প্রায় মানুষ জানে না। এইটাই আমাদের দুঃখ। আর এই জন্যই ধর্ম বুঝতে পারেন না। অন্যান্য সম্প্রদায়ের মানুষ ধর্ম করছে, দেখুন গা কেমন করছে, এক হয়ে ধর্ম করছে, এক জায়গায় একভাবে। আর আমাদের যে যেমন পারছে সে সেরকম ভাবে ধর্ম করছে। মহাপ্রভু জন্ম নিলেন, মায়েরা মোবাইল বন্ধ করে দেবেন, একবার মোবাইল সামনে কেউ ছবি তুলবেন না, বন্ধ করুন। কীর্তন শোনা আপনার হবে না, তাহলে মোবাইল দেখাই হবে। কি বললাম? বাচ্চা মায়ের পেটে কতদিন থাকে জোরে বলুন? 12 মাস নাকি? ও আমি এখনই 12 মাস বলাতে 2-4 জন বলো হ্যাঁ 12 মাস। 12 মাস, আচ্ছা ক মাস থাকে? 10 মাস 10 দিন। এখন আর থাকার দরকার হয়, তার আগেই তো ডাক্তারবাবু তুলে নেয়, এখন দরকার হয় না। কিন্তু মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল শুনলে চমকে যাবেন। 13 মাস। তখন তার সিজারের ব্যবস্থা ছিল না। তো 13 মাস ধরে বাচ্চাটাকে পেটে রাখার পর যখন জন্ম নিল, আশ্চর্যের ব্যাপার, বাচ্চাটা হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। মায়েরা জেনে নিন, হ্যাঁ দুটো পাটি আছে, মায়েরা জেনে নিন যে কোনো বাচ্চা যদি জন্ম নিয়ে কান্নাকাটি না করে, ডাক্তারবাবু দেখবেন নার্সিংহোমে তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না, ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। কিন্তু মহাপ্রভু যখন জন্ম নিয়েছিলেন তখন সুস্থভাবে জন্ম নেয়নি, কিন্তু মায়ের কোলে আসার সঙ্গে সঙ্গে একবারে মরার মতো পড়েছিল, হাত পা নড়ায় নাই, কান্নাকাটি করে নাই। পাড়ার মেয়েরা সঙ্গে সঙ্গে সচিকে বলেছিল, সচি তোর ছেলে আর বাঁচবে না। আচ্ছা বলুন তো, মা 13 মাস ধরে বাচ্চাকে পেটে রাখার পর জন্ম দিল, তারপর যদি কোনো মেয়ে, আপনার তিলক টিলক দেবেন না, ওইসব করতে যে আরো গন্ডগোল হবে, মন দিয়ে শুনতে দিন। এমন কিছু আসরের মধ্যে করবেন না যে আসরটাকে মাথাটা খারাপ হয়ে যাবে মানুষের। হ্যাঁ, মন দিয়ে কীর্তন শুনতে দিন ওদেরকে, চুপচাপ শুনছে কি সুন্দর, ওই জায়গা থেকে একটু গন্ডগোল হয়। হ্যাঁ, যা কীর্তন তিলক টিলক দিয়ে 2-4 পয়সা আসে অবশ্য, ওই জন্য আপনি যতই বলুন হরে কৃষ্ণ, যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, তিলক নেওয়া হয়েছে কি, জানি না। বসুন বসুন বসুন, এই যে বসুন বসুন, আর তিলক দেবেন, বসুন বসুন। আপনি একবার শুনুন, মন দিয়ে শুনুন কি বলছে, ওগুলো শুনুন। তিলক দেওয়াটা বড় কথা নয়, মহাপ্রভুর জন্ম কবে হলো সেটাই জানতে পারলাম না, তিলক দিয়ে লাভ না, না কি বলছেন? আগে ভগবানকে জানতে পারলাম না, আমার সেজে কি লাভ আছে, না কি বলছেন? আগে ভগবান কে তাকে জানতে হবে। কি বলবো বললাম তো, উপায় তো নেই। এই তো দেখছেন তো, বারণ করলেও শুনবে না। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আচ্ছা মায়েরা, তাহলে মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল বললাম, জোরে বলুন। হ্যাঁ, এই যে মনে মনে রাখবেন, বাবারাও সবাই মনে রাখবেন যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন। তো মহাপ্রভু 13 মাস মায়ের পেটে ছিল। আচ্ছা, বাচ্চা জন্মের পরে মায়ের কাছে কোনো মা যদি বলে তোর ছেলে আর বাঁচবে না, সেই মায়ের কি দশা হয়? সচিমাতাকে পাড়ার মেয়ে বললো তোর ছেলে যে অবস্থা, বাঁচবে না। সচিমাতা বললো ঠিক আছে। তখনকার দিনে তার ডাক্তারপত্র খুব একটা ছিল না, কিন্তু তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমাদের বাড়িতে একটা বড় নিম গাছ আছে, আতুর ঘরটা ছেলেটাকে নিয়ে করব যদি, তবে নিম গাছের নিচেই করব। সচিমাতা ধারণা হয়ে গেল, জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেঁতোর ভয়ে আর নেবে না, তাই নিম গাছের নিচে আতুর ঘরটাকে করলেন। এই যে নিমাইয়ের নাম নিমাই হলো না মা, এই নামটা কিন্তু কেউ রাখে নাই। কে রেখেছে বলুন তো? আদর করে সচিমাতা রেখেছে। আপনারা যারা মা হয়েছেন তারা তো অনুভব করতে পারছেন, একটা সন্তানকে পেটে ধরার পর সেই সন্তান যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, মায়ের 10 মাস 10 দিন ধরা যে বৃথা হয়ে যায়। সচিমাতা বলল আমার ছেলেকে যদি জম নিতে আসে তেতর ভয়ে পালিয়ে যাবে, তাই আমি নিম গাছের নিচে আতুর ঘরটা করব। ছেলের নাম রাখলো কি? নিমাই। হাত পা নাড়াচাড়া করলো। ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গা মহাপ্রভু, তার বাবা নাম রাখলেন জগন্নাথ মিশ্র, নাম রাখলেন কি? বিশ্বম্ভর। আর সন্ন্যাস নেবার পর গৌরাঙ্গ মহাপ্রভুর নাম হলো শ্রীকৃষ্ণ
চৈতন্য প্রভু চৈতন্য প্রভু শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু চৈতন্য প্রভু শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য। কত সুন্দর কথাগুলো দেখুন। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। প্রত্যেকটা জীবের মধ্যে সুন্দর কৃষ্ণ নামে চেতনা জাগানোর জন্য মহাপ্রভু এসেছেন। এখন আপনারা যারা খুব ভক্তি ভরে কীর্তন শুনছেন, সে দাঁড়িয়ে বলুন আর বসে বলুন, যাদের ভেতরে কৃষ্ণ নামে চৈতন্য জেগেছে তারা মহাপ্রভুর আশীর্বাদ পেয়েছেন। আর যাদের এখনো জাগলো না, এখনো তাদের মহাপ্রভুর আশীর্বাদ পেল না। মালদা জেলাতে গেলে দেখতে পাবেন প্রচুর আম গাছ আছে। তো সব আম তো আর গোবিন্দ সেবায় লাগে না, নাকি বাবা? যে আমটা গাছে ধরে, ওটা ধরার পর দেখবেন মুকুলে কিছু চলে যায়, ছোট ছোট গুটিতে কিছু চলে যায়। আবার দেখবেন মায়েরা যদি বড় আম হয় পাখিতে খেয়ে নেয়, বাচ্চা ছেলেরা ঢিল মেরে খেয়ে নেয়। কিন্তু কিছু আম দেখবেন একবারে গাছের মধ্যেই পেকে থাকে, ওইগুলোই কিন্তু গোবিন্দ সেবায় লাগে। আপনারা যারা এখানে এসেছেন সব তো পাকা আম, যারা গোবিন্দ সেবায় লাগবার জন্য। যারা আসতে পারলো না, মালদা জেলাতে যে আমগুলো কাঁচা থেকে যায় ওগুলোকে গ্যাস দিয়ে পাকানো হয়, পরে গোবিন্দ সেবায় লাগানো হয়। যারা আসতে পারলো না, গোবিন্দ তাদের গ্যাস দিয়ে পাকাচ্ছে, ওরা পরে লাগবে আর কি, কিন্তু লাগবে। কেউ আগে লাগবে, কেউ পরে লাগবে। তাই মহাপ্রভু প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আপনারা হয়তো জানেন না, আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই, আমি রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাব, সব জায়গায় দেখতে পাচ্ছি আপনাদের মতো অনুরাগী ভক্ত ভক্তি ভরে কীর্তন শুনছে। মহাপ্রভুর দেওয়া ওই মন্ত্র এমন ভাবে আপ্লুত করেছে ভক্তদেরকে যে ভক্তগণ পাগল হয়ে কীর্তন শুনছেন। এই কয়েকদিন আগে আমি গেছিলাম বিশাখাপত্তনম, মালকানগিরি, রামচন্দ্রের দণ্ডকারণ্য। চিন্তা করতে পারবেন না, 200 তাল গাছ ওপরে পাহাড়, সেই পাহাড় ওপরে মন্দির, সেখানে গ্রাম রয়েছে, গ্রামের কোনো নাম নেই। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে গ্রামগুলোর নাম। কাতারে কাতারে ভক্ত একটা করে আসন এনেছে, একটা করে বোতলে জল এনেছে, আর চুপচাপ বসে বসে মাথা নিচু করে গান শুনছে। প্রিন্ট অফ সাইলেন্ট, কোনো কথা নেই কারো। 20,000 মানুষ একসঙ্গে কীর্তন শুনছে, কারোর সঙ্গে কোনো কথা নেই, চুপচাপ শুনছে। হরিনাম শুনতে শুনতে হঠাৎ করে একজন হাত তুললে সবাই যেন প্রেম সে হাত তুলছে। আপনারা সবাই মিলে হাত তুলুন। নিতাই গৌর হরি হরি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলে নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করা তনু। আরে রাধা কমছে প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই রাধা প্রেমে গোরা তনু, অন্তরে জয় শ্যামরা। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই আরে রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদিয়া। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলে নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। আজ যে আপনারা কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না, সাধু সঙ্গ করতে এসছেন।
সাধু কাকে বলে কিছু মনে করবেন না। আপনাদের মনে এই ধারণা আছে যিনি গেরুয়া বস্ত্র পরে থাকে, যিনি সাদা বস্ত্র পরে থাকে, তিলক নিয়ে থাকে, গলায় মালা নিয়ে থাকে, এদেরকে সাধু বলে না। এদেরকে তো সাধু বলে, সাধু আপনারাও হতে পারেন। সাধু মানে এই নয় যে সেজে থাকবেন, ভেতরকে যিনি সাজাতে পেরেছেন তিনি সাধু হতে পেরেছেন। একজন টোটোওয়ালা যদি সৎ মানুষ হয় উনি সাধু, মাথায় রাখবেন। মনিটর একবারই চলে গেল, তোমার আইডিয়া হচ্ছে না, আবার গম গম করছে। সবাই লক্ষ্য করুন, একজন টোটোওয়ালা তার মধ্যে যদি প্রেম থাকে, কৃষ্ণ প্রেম থাকে, সে কিন্তু সাধু হতে পারে। আপনারা যারা কীর্তন শুনছেন, যাদের মধ্যে কৃষ্ণ প্রেম আছে তারা কিন্তু সাধু হতে পারেন। শুনবেন মন দিয়ে। সাধু সঙ্গ করলে কি হয়? আপনি যদি সাধু সাইতে চান, নকল সাধু, 1000 টাকা নিয়ে যাবেন, একটা বস্ত্র কিনবেন, তিলক কিনবেন, মালা কিনবেন, ব্যাস সাধু হয়ে যাবে। ওটা বাইরে সাজা, ভেতরটাকে সাজাতে হবে। যার ভেতর ভালো, জগতে তার সব কিছুতে জয় আছে। আর যার ভেতর ভালো নাই, তার জগতে কোনো কিছু নেই। লোকের সঙ্গে কথা বলবেন, হেসে হেসে বলবেন, ওতে পয়সা খরচ হয় না। মুখ ভারী করে বলবেন না। রামকৃষ্ণ দেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। কেন বলুন তো? এ পৃথিবী থেকে যেদিন তুমি চলে যাবে, সেদিন লোকে বলবে মেয়েটা খুব ভালো ছিল গো, খুব মুখে হাসি, কৃষ্ণ কথা বলতো। জানবেন আপনি যাবেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এই লোকটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, গ্রামটা অশান্তি ছিল এর জন্য, জানবেন ইনি যাচ্ছেন নরকে। 10 চক্রে ভগবান, শাস্ত্র বলছে। এই জন্য জন্মের আগে জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাযথ কর্ম যেন ভালো হয়, আপনার যাবার রাস্তা যেন ভালো হয়। মায়েরা, কে কতদিন বাঁচতে এসছে? নারদ চলল বিনা বাজাতে বাজাতে সেই রাজার বাড়ি, যার বাড়িতে একটা ছেলে হয়েছে 15 বছর পরে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিনি রবীন্দ্রনাথী অনক বিহারী নামেরই বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। উলুধ্বনি। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিনি রবীন্দ্রনাথী অনক বিহারী নামেরই বর্ণে বর্ণে শোভা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। আচ্ছা মায়েরা বলুন তো, নারদমুনি কার বাড়ি এলো? জোরে বলুন। বাবারা বলুন, কার বাড়ি এলো? রাজার বাড়ি। আচ্ছা, ভোট নিয়ে চিন্তা করবেন না, গোবিন্দের চিন্তা করবেন। কি বললাম? কার বাড়ি এলো? জোরে বলুন। রাজার বাড়ি। আচ্ছা বেশ বেশ বেশ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, রাজার ক বছর পরে ছেলে হয়েছে? 15 বছর পরে। নারদ ঢুকেই বলছে, রাজা মশাই। রাজা বলল, আমার কত ভাগ্য ভালো আপনি এসেছেন। আরে বাবা, নারদের পা গুলো তখন কাঁপছে। রাজা জিজ্ঞেস করছে, পা কাঁপছে কেন? বলে পায়ের দোষ হয়েছে তাই কাঁপছে। ও বুঝতে দিচ্ছে না। সঙ্গে সঙ্গে নারদ বলছে, আচ্ছা আপনার নাকি 15 বছর পর একটা ছেলে হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ 15 বছর পর একটা ছেলে হয়েছে। তা বলছে, না আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে, একটা মানে কি তুমি 10টা করতে পারো? তখন নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? কিছু বুঝলেন আপনারা? বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। রাজা বলছে একটা নয় 3টি আছে। নারদ মনে মনে ভাবছে তাহলে বাঁচার উপায়টাও আছে।
এখন যেই না মায়েরা নারদ বাড়িতে ঢুকেছে, এক পা ভেতরে এক পা বাইরে, ছেলেটিকে বলছে, এ খোকা, সাধু সঙ্গ করলে। দাঁড়া। সঙ্গে সঙ্গে ছেলেটি বলছে দাঁড়াও। নারদ ভাবছে তাহলে বেটা কি ভূত হয়ে গেছে নাকি রে বাবা? হ্যাঁ, এই যে সাধু সঙ্গ করলে কি হয়। ছেলে বলল, শোনো নারদমণি, সাধু সঙ্গ করলে কি হয়। প্রথমে ছিলাম আমি গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। পক্ষীর বাচ্চা। উন্নতি হলো না অবনতি হলো? জোরে বলুন, জোরে বলুন। উন্নতি হচ্ছে তো? তাহলে আপনার সাধু সঙ্গ করবেন, উন্নতি হবে না অবনতি হবে? উন্নতি হবে। এই দেখুন, সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি গাভীর বাচ্চা, গাভীর তারপর বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের রাজার বাচ্চা। ঘরে বাচ্চা। যারা সাধু সঙ্গ করে, হরি কথা কৃষ্ণ কথা শোনে, তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, তারা হয় পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। যারা কীর্তন শুনছেন তারা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান সমার হয়ে যাবেন। আসুন, আজকে আমরা গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে মাথায় কাপড়টা নিন, বাবু হয়ে বসুন, একটু প্রার্থনা করবো। সন্ধ্যাবেলা তো সবাই মিলে প্রার্থনা করুন গোবিন্দের কাছে একসঙ্গে ভক্তি ভরে। যে যেখানে বসে আছেন যদি গাইতে পারেন, গাওয়ার গান বটে, আপনারা সবাই গাইতে পারবেন। যদি গাইতে না পারেন তাহলে কি করবেন? ভক্তি ভরে গোবিন্দের চরণ দুটো স্মরণ করুন আর প্রভুর কাছে প্রার্থনা করুন। আমি যে কথাগুলো বলবো, তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মনে মোছায়ে, ও তুমি নির্মল করো মঙ্গল করে। বলতে পারলে ভালো, মলিন না বলতে পারলে মনে মনে গোবিন্দকে স্মরণ করুন। মোছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মনে মোছায়ে, ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মনে মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাতে মোর মহাকালী মা ঘুচায়ে। দেখো মলিন মজম মুসায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মনে মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুসায়ে। গানটার মানে কি? আপনারা এখন বসে আছেন গোবিন্দের কাছে, স্বয়ং গোবিন্দ এখানে বসে আছেন। ভগবানের কাছে বসা মানে ভাগ্যের ব্যাপার। যারা ভগবানকে, আমি একবার এবছর আমি বৃন্দাবন গিয়েছিলাম, তো একজন মহারাজজি খুব সুন্দর কথা বলছিলেন, ও প্রত্যেকে বোঝাচ্ছিলেন, যদি শান্তি পেতে চাও তাহলে গোবিন্দের কাছে বসো। যদি লোকের কাছে বসবে খালি এর ওর নিন্দা সমালোচনা করে বেড়াবে, ওদের কাছে বসবে না। সংসারের সমস্ত কাজকর্ম পরাপর সন্ধ্যেবেলায় বসে, যখন সংসারে টিভি দেখার দরকার নেই, সেই সময় গোবিন্দের কাছে বসে তোমার সারাদিনের মনে ক্লান্তি দুঃখের কথা কাউকে না বলে এদেরকে বলো। মায়েরা, সংসারে আপনাকে কেউ 10টা খারাপ কথা বলেছে, আপনি পাড়ার মেয়েকে বলে বেড়াচ্ছেন, জেনে নেবেন ও কিন্তু আপনার দুঃখ কষ্ট আরো 5 জনকে ছড়িয়ে বেড়াচ্ছে। আপনি বলবেন কোথায়? 2 জায়গায়, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, আপনার মনের কথা শুনবে এবং সমাধান করবে। আর যে গুরু কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে বসুন আর চোখের জল ফেলে গোবিন্দকে বলুন, দেখবেন সব সমাধান হবে। কে কোথায় কি বললো না বললো ওইদিকে তাকিয়ে লাভ নেই, আমি গোবিন্দের কাছে চুপচাপ বসবো। আজকে শুধু কীর্তন শুনছেন কেন? আপনার মঙ্গল নয়, আপনার ছেলে মেয়ের মঙ্গল, আপনার সংসারে মঙ্গল। একজন মা, একজন বাবা সবসময় চাই আমার সংসারে মঙ্গল হোক, আর সেই মঙ্গলের জন্য, ভুবল মঙ্গল কীর্তন শোনার জন্য এখানে বসেছেন। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, যতক্ষণ কীর্তন শুনবেন কেউ কারোর দিকে কোনো কথা না বলে এক মনে কীর্তনটা শুনবেন। হে প্রভু, তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লাটাকে দূর করে দাও। ভেতরে কি ময়লা আছে? অহংকারের ময়লা, বিবাদের ময়লা, সমালোচনার ময়লা, আর কি হিংসার ময়লা। ভেতরে হিংসা থাকে না? পাশের বাড়ির লোক বড় হয়ে গেলে আমার হিংসা হয় না, আপনার হিংসা হয় না, অনেকে হিংসা হয়ে যায়। হিংসার ময়লাটাকে তুমি দূর করে দাও। ভক্ত যখন এই গানটা গাইছে, ভগবান বলছে, হ্যাঁ নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস, নইলে তুই ডাকবি কেন? ভগবান বলছে, হ্যাঁ প্রভু সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন
গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বসন ছুটিছি গভীর অন্ধরে, ওরে হারি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথা। শুধু কীর্তন শুনলে হবে না, কথাগুলো শুনতে হবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, তার মানে কি মা? গোবিন্দের প্রতি লক্ষ্য নয়, কিন্তু গোবিন্দের কাছে লক্ষ লক্ষ বাসনা। আপনাদের এই গ্রাম থেকে আপনি 5 কিলোমিটার যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন ভগবানের। আর মন্দির দেখতে পেলে কি বললেন? আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আমার গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, লক্ষ লক্ষ বাসনা দাও দাও দাও। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে, এই দিকে লক্ষ্য নাই। যে মালিকের কাছে আপনি থাকবেন, সেই মালিকের কথা আপনি, মালিক শুধু আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও মালিকের কথা ভাবতে হবে, তবে তো ভাবাভাবিটা ঠিক হবে। আপনি ভাবেন ভগবান আমার কথা ভেবে বসে আছে, আমি চুপচাপ থাকবো, তা বললে হবে? এ সমাজে কিছু মানুষ আছে, যখন দেখবেন দান করে তখন ভাবে ভগবান দেখতে পাচ্ছে, আর যখন লোকের টাকা চুরি করে গোপনে, তখন বোঝে না যে ওটাও ভগবান দেখতে পাচ্ছে। এইটাই আমাদের দোষ। কিছু ভালো কাজ করলে ভাবি যে ওটা ভগবান দেখতে পাচ্ছে, আর খারাপ কাজ করলে একবারও ভাবি না যে ওটাও ভগবান দেখছে। জেনে নেবেন সবকিছু কিন্তু ভগবান দেখছে। তাই সবাই লক্ষ্য করুন, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারে, বাবা জানি না কখন ডুবে যাবে পথ অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত প্রভু দাঁড়াও রুধিব পন্থ। আমার সব চাইতে ভালো লাগছে, গ্রামটি ছোট হতে পারে, এরা বললো 100 ঘর বাড়ি আমাদের, কিন্তু এদের মানসিকতা এত সুন্দর, এত পবিত্র, এত ভালোবাসা, এদের আহ্বান, এত ভক্তি এদের। আমি যদি এখানে কোনোদিন না আসতাম তাহলে আমার অপূর্ণতা রয়ে যেত। এখানকার যারা ভক্ত আছেন, কমিটি আছেন, মানুষ যারা আছেন, যারা মায়েরা আছেন, দরজায় দরজায় বেরোচ্ছেন, এত ভালো আপনাদের হৃদয় আমাকে খুব আপ্লুত করেছে। আমার মনে হচ্ছে এই আসর শুধু 1 বছর নয়, 10 বছর নয়, বছরের পর বছর পরবর্তী প্রজন্ম এই আসর চালাবে। সবাই মিলে একটু উলুধ্বনি দিন অবশ্যই। জয় গৌর হরিব হরিব। মায়েরা, ও মায়েরা, হ্যাঁ হ্যাঁ, যে গাছ ভালো হবে বাবা, মিষ্টি গাছ যদি হয় তার ফলটা তো মিষ্টি হবে। এখানকার মায়েরা যত মিষ্টি ব্যবহার, এখানকার বাবাদের তেমন মিষ্টি ব্যবহার, এদের তো মিষ্টি ফলই জন্ম নেবে। আর এই মিষ্টি ফল পরবর্তী ক্ষেত্রে গৌর গোবিন্দের চরণে আবার আসর করবে। এত সুন্দর প্যান্ডেল করেছেন, সুন্দর প্যান্ডেল, হ্যাঁ, এত বড় গ্রাউন্ড। কিন্তু আজকে দেখুন, বিশ্বাস তাদের ছিল গোবিন্দের নাম হবে, কিন্তু দেখুন গোবিন্দ কৃপা করে আকাশটাকে পরিষ্কারও করে দিয়েছে। আরে মন যার পরিষ্কার আছে তার আবার কিছু দরকার আছে নাকি? কমিটির জন্য একটু হাততালি দিন সবাই মিলে। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ একদম। মানে হৃদয় এত বড়, মন এত বড়, এই মনটার জন্য ওনারা আজকে জিতে গেলেন। কোনো আকাশে কোনো কিছু নেই। আমাদের এলাকাতে এখন বৃষ্টি চলছে, কিন্তু আমি ফোন করলাম বাড়িতে, বলছে এখন বৃষ্টি চলছে। তাহলে ওখানে বৃষ্টি চলছে, বর্ধমান দিকে বৃষ্টি চলছে, কিন্তু গোবিন্দ কৃপা করেছে এমন যে এত এত ভক্ত এসেছেন, ভগবান তাদেরকে নৈরাশ করবেন না বলে কতজন দাঁড়িয়ে আছেন, বসে আছেন। বৃষ্টি হলে কি থাকতে পারতেন? থাকতে পারতেন না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারে, বাবা জানি না কখন ডুবে যাবে পথ অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত প্রভু দাঁড়াও রুধিব পন্থ। শ্রী চরণ তলে লয়ে এসো মোর
ধ্বনি দেখো মলিন মরিব মুছায়ে নির্মল কর মঙ্গল করে মলিন মারিব মুছায়ে। দেখো নির্মল কর মঙ্গল করে মলিন মরিব আচ্ছা মায়েরা, মুছায়ে কিছু মনে করবেন না। ভগবান বলল আমি তোদের বাবা, বিশ্বপিতা। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, আমি কি করে বাবা হলাম? আচ্ছা ধরুন আপনাদের সামনেই তো গঙ্গা, না কি বলছেন? যেরকম হানা না, তা ধরুন গঙ্গার পাড় দিয়ে যাচ্ছেন, কোন একটা ছেলে গঙ্গা জলে পড়ে গেল, আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গো। কিন্তু সেই ছেলে যদি অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন। আপনি ডাকবার আগে নিজেই ঝাঁপিয়ে পড়বেন ছেলেকে বাঁচার জন্য। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে আমার আমার করে শুধু ডুবে মরলাম, আমাকে এই সাগর থেকে তুমি রক্ষা করো। মায়েরা, যদি কেউ বড় বাড়ি করায়, জিজ্ঞেস করায় বাড়িটা কার, গর্ব করে বলে বাড়ি আমার। স্ত্রী কার? আমার। পুত্র কার? আমার। কন্যা কার? আমার। গাড়িটা কার? বলে আমার। কেউ কোনোদিন বলে না হে গোবিন্দ তোমার। শুধু আমার আমার করে মরলাম, এখান থেকে উদ্ধার করো। ভগবান বলছে তুই যে বললি যে আমি বাবা, তা আমি কোথায় থাকি তুই জানিস? ভক্ত বলছে প্রভু আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তারাই তুমি সব জায়গাতে আছো, কোন জায়গাতে তুমি নেই বল? আমি কোথায় আছি? আছো অনলয় নীলে চিরনভ নীলে উদার সলিলে বহনে আছো বিতপিলতাই জলদের গাই শশিতার গাই তপনি অছয়ন অনিলে চিরন ভরিলে বোধর শনিলে গহনে আছো বিলতায় জলদের গায় শশিতার গায় তপ। আরেকবার বল। ভক্ত বলছে, ভগবান বলছে আরেকবার বল কোথায় আছি? আছো অনলয় নীলে চিরনভ নীলে উদার সলিলে বহনে আছো বিতপিলতাই জলদের গাই শশিতার গাই তপনি অচয়নলয় চিরনভনী উদর সলিলে গগনে বাবা আচবিতু পিলতাই জলদের গায় সখিতার গায় তপনে। তাহলে তুই দেখ, তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদি। আমি নয়নে বসিয়া বসিয়া ধরে মরিব কাঁদিও। তাই হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ একসঙ্গে, যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। দেখুন যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই। দেখি কার কার হাত আছে আজকে। মহাপ্রভু দেখছেন কার কার। আমি প্রদীপ পাল দেখতে পাচ্ছি না সবাইকে, কিন্তু মহাপ্রভু দেখছেন। হ্যাঁ, কিছু মনে করবেন না, 2-4 জন কিন্তু হাত গুটিয়েছিল, লম্বা করেছে, বলো ইনি আমাকেই দেখছেন। না না, মাস্টারমশাই তো ফাঁকিবাজ ছেলেকেই তো আগে দেখতে পাই না, কি বলছেন? দেখি কার কার হাত আছে। মহাপ্রভু যাকে হাত দিয়েছেন তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় এই নম। দেখুন এই ক্যামেরা ঘুরছে MK স্টুডিও, দুদিন পরে সার্চ করবেন মোবাইলে, টিভিতে দেখতে পাবেন। আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন। এই জায়গাটার নাম কি জানো বাবা? তেলারি কেষ্টপুর, দক্ষিণ 24 কীর্তন হচ্ছে। অল ওয়ার্ল্ডের লোক দেখতে পাবে এই অনুষ্ঠানটা। ওয়ার্ল্ড, গোটা বিশ্বের হিন্দু যারা আছে, মুসলিমরাও দেখতে পান। অনেক জাতির মানুষ আমার কীর্তন শোনেন, তারা সবাই দেখতে পাবেন।
প্রায় 1 লাখ 2 লাখ 4 লাখ 10 লাখ লোক দেখবে আপনাদের তালি। তা আমি তেলারি কেষ্টপুর গ্রামটার নাম, দক্ষিণ চব্বিশ পরগনা। সবাই মায়েরা হাততালি দিচ্ছেন, একসঙ্গে হাততালি দিন। যদি কেউ দাঁড়ান, যদি কেউ তালি না দেন, টিভিতে যখন হবে তখন বলবে হয় দেখ আমি তুলেছি আমার উঠেছে, পাশের জন বলবে না রে আমি তুলি নাই আমার হয় নাই দিদি। এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, উজাদি যাদবায় মাধবায় কেশবায় নম। ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আদি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাদি গিরিধারী গোপীনাথ মদন আচ্ছা, মোহন। আপনাদের এখানে এসে আমাকে বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনারা সবাই মিলে এক সুরে গান, সবাই বলুন আমার সঙ্গে। হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে, হরে রাম বা দারুণ। আরেকবার হরে কৃষ্ণ জোরে, বাহ। আরেকবার হরে রাম, বাহ অনেক জোরে। শেষবার হরে কৃষ্ণ জোরে, বাহ বাবা। হরে রাম জোরে, দারুণ। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে না, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানানন্দেতে ভনে, নন্দিতে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি পরতলে। পরতলে তব। সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আস্তে, কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে রাধা রাধা নাম করতে পারে সে আমাকে বিনামূল্যে কিনে নিতে পারে। কৃষ্ণ বলেছে যে রাধা নাম শোনায় আমি তার খুব প্রিয় হয়ে যাই। তাহলে কৃষ্ণের প্রিয় যদি হতে হয় আপনাদের রাধা নাম শোনাতে হবে। জোরে বলুন কি বলতে হবে, জোরে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন। আচ্ছা, সকালবেলায় বাচ্চা ঘুম থেকে উঠছে না, কি বলবেন? আচ্ছা, হ্যালো যখন করবেন কাউকে, হ্যালো বাদ দিয়ে কি বলবেন? আমি দেখেছি কাজ কিন্তু হয়ে গেছে। এখানে ঢোকার সময় মায়েরা, যখন আমি ঢুকলাম তখন মায়েরা বলছে রাধে রাধে, তার মানে কাজ হয়ে গেছে। কাল থেকে যে যাকে দেখবেন রাধে রাধে বলবেন। আসুন আমরা সবাই মিলে রাধে নাম করতে করতে লীলাতে প্রবেশ করি। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे चलो মন বৃন্দাবন ধামের দিজন, রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা বিহারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা বিহারি। চলো বৃন্দাবন ধাম,
से सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ও সবে ধামে সে সবে ধামে সে সবে ধামে সে প্রিয় বৃন্দাবন ধামে হে সবে সে মিঠো মধুর সে রাধা নামে হে सावधान से आहा सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ও সবে ধামো সে দেখো সবে ধামো সে দেখো সবে ধামো সে প্রিয় বৃন্দাবন ধাম हरि बोल সবে সে মিঠো মধু সে রাধা নাম দে तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कमरति जो राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम ও তিনি পুরন ভোগে हरि बोल ও তেরি পুরন ভোগে রতি জানতা রাধা মিলেगी कुंज बिगारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिगारी मिलेगी राधा प्यारी पाथ होने से पाथ होने से पाथ होने से पाथ होने से मामा আমরা বলি 21শে চৈত্র আবার পৈতা গ্রামে কীর্তন আছে পৈতা আপনারা যারা কৃষ্ণ ভক্ত তারা যাবেন পৈতাতে পৈতা সামনে আপনাদের पाथ होने से पाथ होने से पाथ होने से যমুনা में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थन से आहा, प्रार्थन से आहा, प्रार्थन से जमुना में ना होएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कमरति जो राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम ও তেরি পুরন ভোগে हरि बोल ध्वनि ओ तेरी पुरन भोगे कमरति जा राधा नाम मिलेगी कुंज बिगारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिगारी मिलेगी राधा प्यारी सलमान बिंदुवन धामरति जो राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिगारी मिलेगी राधा प्यारी বৃষ্টি নেমেছে বৃষ্টি নেমেছে আচ্ছা এগিয়ে আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন এদিকে প্রচুর জায়গা আছে ডান দিকে প্রচুর জায়গা আছে ডান দিকে প্রচুর জায়গা আছে চলে আসুন একবার ভেতরে চলে আসুন ভেতরে চলে আসুন একবার প্রচুর জায়গা আর ঠেলে বসুন মায়েরা ঠেলে বসুন ঠেলে বসুন ঠেলে বসুন ডান দিকে বাঁ দিকে প্রচুর জায়গা আছে ঠেলে বসুন ভেতরে ফাঁকা জায়গায় বসুন চেপে বসুন একটু চেপে বসুন একটু চেপে বসুন ডান দিকে প্রচুর জায়গা কমিটির ভাইয়েরা ডান দিকে বসান ডান দিকে প্রচুর জায়গা এদিকে চলে আসুন ডান দিকে চলে আসুন প্রচুর জায়গা ডান দিকে চলে আসুন প্রচুর জায়গা 100 জন বসবে এদিকে আপনার সামনে বসে যান একবার সামনে ত্রিপল দেখবেন না ধুলো বালি সব জায়গায় বসুন কোনো অসুবিধা নেই আসরে ভেতরে কেউ কেউ বাবারা বসতে পারেন আসর দিকে চলে আসুন চলে আসুন চলে আসুন একবারে এখানটা প্রচুর জায়গা আছে ঘাসের ওপরে মাটিতেই বসুন কৃষ্ণ ভক্ত বাবারা বসে গেছে জায়গা দিয়ে দিয়েছে মায়েদেরকে জায়গা দিয়েছে চলে আসুন জায়গা দিয়েছে এখানে এই ডান দিকে চলে আসুন না প্রচুর জায়গা আছে চলে আসুন নিচেই বসে যান ধুলোতেই বসে যান এই সামনে আছে আমার সামনে প্রচুর জায়গা আছে ঢুকে যান মায়ের ঢুকে যান সামনে বসে যান অনেকগুলো বসা হবে চলে আসুন সামনে চলে আসুন তাড়াতাড়ি এসো
রাধা রানী কি। আচ্ছা মায়েরা কষ্ট করবেন না, চলে আসুন না, প্রচুর জায়গা আছে। দেখুন তো এই জায়গাটা আমি আঙুল দেখাচ্ছি, দেখুন এই আঙুল জায়গাটা দেখুন কত ফাঁকা, চলে আসুন। যারা ঢুকছেন না এদিকে আসুন, এদিকে আসুন, ঢুকুন, ভেতরে ঢুকুন, চলে আসুন সামনে, প্রচুর জায়গা, এই নিচেই বসে যান। চলে আসুন ভেতরে, ভেতরে এখানে বসুন, ক্যামেরার সামনে বসুন, অসুবিধা নেই, সামনে একটু সাইডে করে বসুন। আরে মাটিতেই বসতে হয়, কোনো অসুবিধা নেই, মাটিতে বসুন। যারা দাঁড়িয়ে আছেন ডান দিকে প্রচুর জায়গা, ডান দিকে প্রচুর জায়গা, আবার বললাম ডান দিকে নিচেই বসে যান, নিচেই বসে যান। ঠিক আছে, ঠিক আছে। আর পড়ছে, বৃষ্টি পড়ছে, পড়ছে, বৃষ্টি পড়ছে। ডান দিকে বসে যান, প্রচুর জায়গা, এখনো প্রচুর জায়গা আছে, ডান দিকে প্রচুর জায়গা আছে, চলে আসুন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি আছে। আচ্ছা হ্যাঁ, শব্দ নয় মা, বৃষ্টি হয়েছে বলে একটু ডিস্টার্ব হয়ে গেছে। হরে কৃষ্ণ। বসুন, বসুন, আপন জায়গায় বসুন। চলে আসুন ডান দিকে, চলে আসুন, এখন অনেক ভক্ত বসা হবে। সামনের দিকে চলে আসুন, সামনে দিকে চলে আসুন। ধুলো হোক, ধুলো হোক, ধুলোতে বসাই ভালো। আরে ধুলোতে বস, ধুলো পাই কে? অফিসে আছে, ওই তো ভাই বসেছে, কোনো অসুবিধা। আজকে যে লীলাটি গাইব, আসতে, আজকে যে লীলাটি গাইব, কীর্তন শোনার পরে আপনারা যে প্রসাদটা নিয়ে যাবেন, মায়েরা গল্প না করে মন দিয়ে শুনে নিন। যে প্রসাদটা আপনারা নিয়ে যাবেন, মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, আর দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন। এই প্রসাদটা, এই প্রসাদ কিন্তু আজকে সবাই পাবেন। সবাইকে উলুধ্বনি দিন, প্রসাদকে দেখে উলুধ্বনি দিন। হ্যাঁ বেশ বেশ বেশ। বক্সটাকে আড়াল করেন না, তাহলে হবে। বক্সগুলো আড়াল করেন না, বক্স থেকে সরে বসুন। জয় নেতা বাবা, এইদিকে বাবা, এইদিকে, এইদিকে, এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো। এই সামনে বসো, ঠিক আছে, ঠিক আছে। জয় নেতা, এগিয়ে যান, এগিয়ে যান। আজকে যে লীলাটি গাইব, যদি আস্তে আস্তে জোরে বলুন রাধা রানী কি, শ্রীখণ্ডের গোপীনাথ কি, শ্রীখণ্ডের গোপীনাথ কি। ভগবান কান দিয়েছে কটা, মুখ দিয়েছে কটা? বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? শুনতে বেশি বলেছে। তাহলে বলবেন যারা বেশি তাদের অশান্তি বেশি, আর শুনবেন যারা কম তাদের শান্তি বেশি। হ্যাঁ হ্যাঁ, এই প্রসাদটা কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন কাপড়ে কোণে বেঁধে। এই প্রসাদটার লাভ কি আছে? আমি আসছি বীরভূম থেকে, যদি আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যান, সবার কাছে প্রদীপ পালের অনুরোধ রইল, আপনারা বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে আপনারা যাবেন, দেখতে পাবেন মায়েরা ওখানে গোপীনাথের হাতে বাঁশি নাই, ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওইখানে ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, বৃহস্পতিবার খাইয়েছিল। কিবার বললাম জোরে বলুন? রঘুনন্দনের জন্ম কিবার হয়েছিল? বৃহস্পতিবার। জোরে বলুন কিবার? তাহলে যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেই বারটা বৃহস্পতিবার, আর যেদিন নাড়ু খাইয়েছিল সেই বারটাও জোরে বলুন বৃহস্পতিবার, তাই তো? এখন লক্ষ্য করুন, তাহলে এই নাড়ুটা কিন্তু রঘুনন্দন গোপীনাথকে খাওয়াবে, আপনারা সবাই দর্শন করবেন। যদি আপনারা বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম যান, ওখানে গোপীনাথের হাতে বাঁশি দেখতে পাবেন না, দেখতে পাবেন হাতে অর্ধেকটা নাড়ু আছে। এই নাড়ু প্রসাদ বাড়ি নিয়ে গেলে আপনাদের লাভ কি হবে প্রথমে বলে দিই। প্রথম লাভ, আপনার যে বাচ্চাটা খুব চঞ্চল, পড়াশুনোতে মতি নাই, ছটপট ছটপট করে,
বাবা মায়ের কথা শোনে না, আপনি 1 বছর ধরে এই বাতাসাটা নিয়ে গিয়ে খাওয়ান। আজকে যে বাতাসা আপনি পাবেন, আপনি প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে একটুখানি বাতাসা আর একটা তুলসী পাতা, তাকে তুলসী মন্দিরে জল দেওয়া করবেন প্রতি বৃহস্পতিবার। একটুখানি বাতাসা একটা তুলসী পত্র নিয়ে তার কপালে ঠেকিয়ে 3 বার বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। তারপর তুলসী পাতা সহ বাতাসাটি তার মুখে তুলে দেবেন। 1 বছর দিন প্রতি বৃহস্পতিবার দেখবেন বাচ্চা রাস্তায় এসেছে, কৃষ্ণ ভক্ত হচ্ছে। যখন দেখবেন রাস্তায় এসেছে কৃষ্ণ ভক্ত হচ্ছে, আর 1 বছর দিন দিতেই থাকুন। প্রশ্ন করবেন একটা মাত্র বাতাসা পাবো, আমার সারা বছর চলবে কি করে? এটা একটা ভালো কথা, শুনে নিন। একটা বাতাসা আপনি বাড়ি নিয়ে যাবেন কাপড়ে কোণে বা পকেটে। দাদা ভাইরা, বাড়িতে বৃহস্পতিবার 1 কেজি বাতাসা কিনে আপনি হরিণ লুট দিয়ে দেবেন। ওই বাতাসাতেই বাতাসাটা গুঁড়ি করে মিশিয়ে দেবেন, ব্যাস। তাহলে কি হবে? আপনার 1 বছর চলে যাবে। আবার হরিণ লুট দেবেন, আবার ওই হরিণ লুটের বাতাসা আপনি কৌটোতে রাখবেন। বাড়ির বাচ্চাদেরকে প্রতি বছর দিন। মা যদি সন্তানের মঙ্গল চান তাহলে মা দেবেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। এই কবে মালদাতে গান করছিলাম, একজন মা দেখছি ডান হাতে খাচ্ছে না, ডান হাতে গোবিন্দের সেবা করছে, ডান হাতে বৈষ্ণবের সেবা করছে, কিন্তু নিজে বাঁ হাতে খাচ্ছে। ওনাকে জিজ্ঞেস করলাম, তুমি ডান হাতে খাচ্ছ কেন, এই খাচ্ছ না কেন, বাঁ হাতে খাচ্ছ কেন? উনি বললেন, বাবা 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, যদি এই ছেলেটা আমার বেঁচে থাকে তাহলে আমি এই ডান হাতটা গোবিন্দ তোমাকে দিয়ে দিলাম সারা জীবন, মৃত্যুর আগে পর্যন্ত। বৈষ্ণব সেবা করব, গোবিন্দ সেবা করব, নিজের মুখে কিন্তু ডান হাতটা তুলব না, আমি বাঁ হাতে খাবো। একজন মা যদি সারা জীবন ধরে নিজের হাতটা গোবিন্দকে দিতে পারে, তাহলে আপনারা এই বাতাসাটা ভক্তি বলে সন্তানকে দিতে পারেন না কেন? যদি সৎমা হন তাহলে দেবেন না, আর যদি আসল মা হন তাহলে আপনারা দেবেন। আসুন আগে গল্পটা বলে দিই, লীলাটার কথাটা। লীলাটির নাম হলো ভক্ত রঘুনন্দন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। নাম কি মায়েরা? বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করবো, কে কেমন শুনছেন বুঝতে পারবো। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি মা? নরহরি সরকার। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। ছোট ভাই বলল, দাদা চল একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখে আসি, আশীর্বাদ নিয়ে আসি। আপনারা যে নবদ্বীপ যান, কেন যান? মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্য। ওরা 2 ভাই বলছে চলো নবদ্বীপ যাই। তো দেখুন, তখন শ্রীখণ্ড থেকে নবদ্বীপ এখন 15 টাকা ভাড়া, কিন্তু আগেকার যুগে ওই রাস্তাটা হেঁটে যেতে পা ফুলে যেত। তখন তার রিক্সা, টোটো, অটো ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। বড় ভাই বলছে, ভাই এত রাস্তা যাবি কি করে? ছোট ভাই বলছে, দাদা যদি হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যাই, রাস্তা অনেক খাটো হয়ে যায়। আমি আপনাদের বললাম, রাস্তায় কোনদিন গাড়ি ঘোড়া পাননি, আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনি হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন, ভগবানকে স্মরণ করে রাস্তা আস্তে আস্তে আপনি বুঝতেই পারবেন না গোবিন্দের নামে কি না হয়। মোকং করতি বাচালং পঙ্গুলঙ্গয়তি গিরিম যৎকৃপাতম হম বন্দে। হ্যাঁ মায়েরা, পরমানন্দ মাধনম। ভগবানের কৃপাতে খোঁড়া পাহাড় টেঙ্গোয়, অন্ধ চোখে দেখতে পাই। ভগবানের কৃপাতে, শাস্ত্র বলছে। পারবেন না কেন? 2 ভাই মিলে যাচ্ছে। মুকুন্দা নরহরি কোথায় যাচ্ছে জোরে বলুন? শ্রীবাসঙ্গন, মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব। সবাই তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষণ। বলো ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ হে কৃষ্ণ